72-এর সংবিধান বাতিল করাটাই মুক্তিযুদ্ধের চেতনা। কেন? কারণ 72-এর সংবিধান বাতিল করার মধ্যে দিয়ে আপনি কাকে প্রতিষ্ঠা করছেন? 71-এর মুক্তিযুদ্ধকে প্রতিষ্ঠিত করছেন। সেটা কি? সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে নতুন করে বাংলাদেশ গঠন করা, এটাই প্রতিষ্ঠা করছে। যে কোনো রাজনৈতিক জনগোষ্ঠীর অধিকার আছে নতুন রাষ্ট্র গঠন করবার, এটা অধিকার। 72-এ কেন পারিনি? কারণ 72-এ যখন আমরা তথাকথিত সংবিধান সভা হয়েছিল, সেখানে যারা সংবিধান প্রণয়ন করবার অধিকারী বলে দাবি করেছিলেন, তারা ছিলেন পাকিস্তানের সংবিধান লিখবার জন্য নির্বাচিত। আপনি নিশ্চয়ই জানেন তো। কেমন? এলএফও, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, এটা কে করেছেন? ইয়াহিয়া খান। সেই লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারে 1970-এ যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়েছিল এবং তাদের কর্তব্য ছিল এলএফওর দ্বারা নির্দেশিত যে বিধানগুলো রয়েছে তার অধীনে পাকিস্তানের জন্য একটা সংবিধান প্রণয়ন করা, এবং সেই সংবিধান হতে হবে এমন যা ইসলামী শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক হবে না। এই প্রতিশ্রুতির নির্বাচন হয়েছে। আপনি পড়ে দেখুন হিস্ট্রিতে। আমি যদি ভুল বলি বলবেন যে ঠিক আছে, আমি ভুল বলছি। তাহলে 72 সালে আমরা কিন্তু যুদ্ধ কিন্তু করেছি, কিন্তু এই এলএফওর অধীনে না। মুক্তিযুদ্ধ হয়েছে সম্পূর্ণ ভিন্ন নীতির ভিত্তিতে। সেটা কি? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার কায়েম করব। এই তিনটে নীতির ভিত্তিতে আমরা একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব। তার জন্য কিন্তু আমরা যুদ্ধ করেছি। 71-এ যুদ্ধ হয়েছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার কায়েম করার জন্য। এবং এই তিনটা নীতি কি করে আমরা প্রতিষ্ঠিত করব প্রাতিষ্ঠানিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, তার জন্য আমরা লড়াই করেছি। কিন্তু আওয়ামী লীগ এসে দিল্লির প্রয়োজনে আমাদের উপর চাপিয়ে দিল কি? ধর্মনিরপেক্ষতা। কি চাপিয়ে দিল? সমাজতন্ত্র। কি চাপিয়ে দিল? বাঙালি জাতিবাদ। এটা কিন্তু আমাদের দাবি ছিল না। আমি জানি না আপনারা সংবিধানের ইতিহাস পড়েছেন কিনা। তাহলে এই যে চাপিয়ে দেওয়া, এই যে তিনটা তত্ত্ব, সমাজতন্ত্র এবং জাতিবাদ, এই দুইটা তত্ত্বকে একত্রিত হলে এটাকে বলে ফ্যাসিবাদ। এটা মুসলিনি এটাতে বিশ্বাস করতেন, হিটলার এটাতে বিশ্বাস করতেন। সমাজতন্ত্র প্লাস বাঙালি জাতিবাদ, সেটা হচ্ছে জার্মান জাতীয়তাবাদ, এখানে শুধু বাঙালি জাতীয়তাবাদ। তাহলে আমরা জেনে শুনে একটা ফ্যাসিস্ট সংবিধান কিন্তু আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। 50টা বছর লেগেছে এখান থেকে এটা লড়াই করে এটাকে সামনে আনতে। তারপরেও খেয়াল করেন, এই যে গণ অভ্যুত্থানের পরে এই সংবিধান থেকে আমরা